বৃষ্টির দিনে মুখরোচক কিছু নোনতা খেতে ইচ্ছে করছে? তাহলে ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলো। নমস্কার বন্ধুরা, ডলির রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি। যখনই মন চাইবে ঘরে থাকা মাত্র একটা উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি যে বানানো যায়, তোমরা কিন্তু না দেখলে বিশ্বাস করবে না। আর এই রেসিপিটা যদি একবার বানাও, তাহলে কিন্তু বাড়ির বাচ্চা থেকে বড় সবাই তোমার কাছে রিকোয়েস্ট করবে বারবার এই রেসিপিটাই বানানোর জন্য। দোকান থেকে বারবার না কিনে এই রেসিপিটা কম খরচে বাড়িতেই তোমরা বানিয়ে নিতে পারবে। আর এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়েছি। এবার আমি এই ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর একই সাথে আমি 15-20টার মতো গোলমরিচ একটু গুঁড়ো করে নিয়েছিলাম। এবার এই গোলমরিচের গুঁড়োটা ময়দার সাথে দিয়ে দিলাম। আর অল্প একটু জোয়ান নিয়েছি। আমি এই জোয়ানটাকে হাত দিয়ে এভাবে হালকা করে ঘষে আমি ময়দার মধ্যে দিয়ে দেব। আর জোয়ানটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে, তাহলে গন্ধটা খুব ভালো আসবে। আর একই সাথে আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে। এবার এই সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব ময়দার সাথে। সমস্ত শুকনো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি ময়দাটা খুব ভালোভাবে ময়ম দিয়ে নেব। আর তেল কিন্তু এখানে খুব বেশি ব্যবহার করা যাবে না। খুব বেশি যদি আমরা তেল ব্যবহার করি তাহলে এটা খাস্তা হয়ে যাবে। তাই তেলের পরিমাণটা এখানে কম ব্যবহার করতে হবে। আমি দেখো ময়দাটা খুব ভালোভাবে ময়ম দিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দার একটা ডো বানিয়ে নেব। আর আমি এই ময়দাটা নর্মাল জল দিয়ে মেখে নেব। আমরা কিন্তু গরম জল দিয়ে ময়দাটা মাখবো না। এবার আমি ময়দাটা খুব ভালোভাবে মেখে নেব। ময়দাটা আমি দেখো অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর ময়দাটা কিন্তু খুব বেশি নরম করে মাখা যাবে না। ময়দাটা আমরা একটু শক্ত রেখে মেখে নেব। এবার এই ময়দার ডোটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট পরে আমি আবারও ফিরে এলাম। ময়দাটা দেখো বেশ সুন্দরভাবে আমাদের এখানে সেট হয়ে গেছে। এইভাবে কিন্তু ময়দাটাকে আমাদের রেডি করে নিতে হবে। আবারও আমি একটু ময়দাটা হালকা একটু মেখে নেব। এবার আমি এই ময়দা থেকে অল্প অল্প করে নিয়ে লেচি কেটে নেব। আর আমরা কিন্তু খুব বেশি বড় করে লেচি কাটবো না। লুচি বানানোর জন্য আমরা যেভাবে লেচি কাটি তার থেকেও কিন্তু আমরা ছোট ছোট করে লেচিগুলো কেটে নেব। সবগুলো আমি ঠিক একই সাইজ করে কেটে নিয়েছি। খুব বেশি যদি আমরা বড় করে কাটি তাহলে কিন্তু অনেকটা মোটা হয়ে যাবে। খুব বেশি যদি আমরা মোটা করে বেলি তাহলে কিন্তু রেসিপিটা খুব একটা ভালো হবে না। এবার আমি সবগুলো লেচি আমরা রুটি করার আগে যেভাবে গোল করে নিই ঠিক সেইভাবে আমি সবগুলো লেচি দেখো গোল করে নিয়েছি। আর এগুলো বেলার আগে আমি চাকির মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নেব। আমরা কিন্তু এখানে খুব বেশি তেল ব্যবহার করব না। আমি অল্প একটু তেল লাগিয়ে নিলাম যাতে বেলার সময় আটকে না যায়। এবার একটা করে লেচি নিয়ে আমি বেলে নেব। আর এগুলো বেলার সময় কিন্তু আমরা তেল ব্যবহার করব না, তেল ছাড়াই কিন্তু আমরা বেলে নেব। আমরা যদি তেল দিয়ে বেলি তাহলে লুচির মতো হয়ে যাবে। তেল ছাড়াই আমরা সবগুলোকে বেলে নেব। আমি খুব বেশি বড় করে বেলবো না, বেশ একটা মাঝারি সাইজ করে বেলে নিলাম। লুচির মতো কিন্তু আমরা বড় করে বেলবো না। আর এইভাবে একটা একটা করে বেলে আমরা একটা প্লেটের মধ্যে তুলে নেব। আমি ঠিক সবগুলো একইভাবে বেলে রেডি করে নেব। সবগুলো আমাদের এখানে বেলা রেডি হয়ে গেছে। এবার দেখো আমি প্লেটের মধ্যে সবগুলো তুলে নিয়েছি। আর এইভাবে ঠিক একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে যাতে একটার সাথে একটা না লেগে যায়। এবার আমি দেখো এখানে একটা কাঁটা চামচ নিয়েছি। এই কাঁটা চামচের সাহায্যে আমি সবগুলোর গায়ে ঠিক এইভাবে ফুটো করে দেব। এইভাবে একটু ফুটো করে দিলে তাহলে তেলে দিয়ে ভাজার সময় সাথে সাথে লুচির মতো ফুলে উঠবে না। ভাজার আগে আমি সবগুলো একইভাবে বানিয়ে রেডি করে নেব। এইগুলো ভাজার জন্য
এবার আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না। আমরা তেলটাকে প্রথমে খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে গরম করে নেব। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি একে একে তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দেব। আর দেখো, তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু নিজে থেকে খুব সুন্দরভাবে ভেসে উঠছে। আর আমি এখানে খুব বেশি একসাথে দিয়ে ভাজবো না, আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। আর এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা আমাদের মিডিয়ামে রাখতে হবে, কারণ তেলটা আমাদের মিডিয়াম গরম রাখতে হবে। খুব বেশি যদি তেলটা গরম হয়ে যায় তাহলে উপর থেকে ভাজা হয়ে যাবে আর ভিতর থেকে নরম থেকে যাবে। তাই আমাদের গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিতে হবে। প্রথম ব্যাচেরটা দেখো আমাদের ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে তেল ঝরিয়ে নামিয়ে নেব। বাকিগুলো ঠিক একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর এইভাবে ভেজে তোমরা শুধু মুখেও যেমন খেতে পারবে, তেমনই কিন্তু গরম গরম চা বা কফির সাথেও খেতে পারবে। তাছাড়া আমরা বাইরে যখন বেড়াতে যাই বা মেলায় যাই তখন কিন্তু আমরা বেশ অনেকগুলো টাকা দিয়ে আমরা পাপড়ি চাট কিনে খাই। তোমরা কিন্তু এইভাবে ভেজে পাপড়ি চাট নিজেরাই ঘরে বানিয়ে খেতে পারবে। আর আমি এগুলো এখানে শুধু ময়দা দিয়ে বানালাম। তোমরা যদি আটা দিয়ে বানাও সেক্ষেত্রে তোমরা আটার সাথে অল্প একটু সুজি মিশিয়ে নেবে, তাহলে ঠিক এরকমই মুচমুচে হবে। দেখো, সবগুলোই কিন্তু আমাদের এখানে ভাজা রেডি হয়ে গেল। আর এইভাবে একটু বেশি করে বানিয়ে তোমরা যদি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখো তাহলে কিন্তু সারা মাস জুড়েই খেতে পারবে। সহজে কিন্তু এগুলো নষ্ট হয় না বা গন্ধও হয় না। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এরকম সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্ত।